হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কি। আমার নতুন একটা ইউটিউব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তার আগে বলি সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরটা তোমরা খুব ভালোভাবে কাটাও। আজ আমরা যাচ্ছি লোকনাথ বাবা দর্শনে চাকলাতে। দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। বার হয়ে পড়েছি, তোমরা কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে। সবাই তো নতুন বছরটা মদ পিকনিক করে সেলিব্রেট করে, বাট আমি অন্যরকমভাবে সেলিব্রেট করলাম। প্রতি বছরের এমন করেই করি। তো বেশি না কথা বলে চলো গাড়িতে উঠবো। গাড়ি চলে এসেছে, মারুতিতে করে যাব। এ দিদি গাড়িতে উঠবে আর গাড়িটা ছেড়েও দিল। মানে রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল কিছুটা রাস্তা, তাই ক্যামেরাটা এরকম করে কাঁপছিল। তোমরা কিছু মনে পড়ো না। এবার আমার কপালটা খুব খারাপ, কিছু রাস্তা যেতেই টাকা পাঞ্চার হয়ে গেল চাকা। তারপরে হলো আবার ড্রাইভার নতুন চাকা লাগিয়ে তারপরে আবার ঠিকঠাক করে গাড়ি চালালো। আর অবশেষে আমরা এসে পৌঁছালাম দীর্ঘ অপেক্ষার পর। এখান দিয়ে মালা ফুল টুল যা যা লাগে পুজো দিতে সব কিছু নিয়ে নিলাম। আর এটাই হচ্ছে চাকলার লোকনাথ বাবার ধাম। তোমরা যারা যারা আসোনি তারা দেখে নাও। মানে খুব সুন্দর জায়গা, মানে মন প্রাণ সব জুড়িয়ে যাবে এমন একটা জায়গা। আর আজকে 1 জানুয়ারি খুব ভিড় হয়েছিল। আমি সেকেন্ড টাইম আসলাম, আগে একবার এসেছিলাম তখন অতটা ভিড় ছিল না, বাট এবার খুব ভিড় হয়েছিল। তো তারপরে ফুলের ডালা নিয়ে আমি এবার পুজো দিতে যাব। তো চলো পুজোটা দিয়ে নিই। দেখো আমি এটা কিন্তু চুরি করেই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে লোকনাথ বাবার। তোমরা তোমাদের মনস্কামনা জানিও, লোকনাথ বাবা তোমাদের ঠিক মনস্কামনা পূর্ণ করবে। তো পুজো টুজো দিয়ে সব কমপ্লিট করবে। এবার যাব খেতে, কারণ সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। তো চলো খেতে যাওয়া যাক। 1 ঘন্টা লাইন দেওয়ার পরে মানে তখন সিরিয়াসলি মাথা টাথা ঘুরছে। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ রোদের ভিতরে। শীতকাল বলে বেঁচে গেছি, গরমকাল হলে কিন্তু দাঁড়াতে পারতাম না। তো তারপরে অনেকক্ষণ লাইন ঠেলে তারপরে অবশেষে ঢুকলাম খাওয়ার জায়গাটা ঠিক এমন ছিল, যেখানে থালা দেবে সেটা একটু উঁচু আর বসার জায়গাটা একটু নিচু। 1000 জন, আমিও আইডিয়া করতে পারবো না কতজন একসাথে খেতে বসবে, কিন্তু ভালোই ছিল খাওয়ার জায়গাটা মোটামুটি। তো প্রসাদ দিয়েছিল, খিচুড়ি প্রসাদ আর কুমড়োর তরকারি আর পায়েস। ভালোই ছিল খেতে, খুব সুন্দর ছিল। তো পুজো দেওয়া আর তারপরে খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে একটু মন্দিরটা ঘুরলাম। তোমাদের সাথে সেটা শেয়ার করিনি, ভিতরে ক্যামেরা ফোন অ্যালাউ ছিল না বলে। তারপরে একটু বাইরে কেনাকাটা করতে এসেছিলাম, মানে দিদির ছেলে আমার ভাইপো এদের জন্য একটু টুকিটাকি খেলনা কিনবো বলে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক কী দোকান বসেছিল। তো এখানে খেলনার দোকান, কাঠের জিনিসপত্র সব দোকানে ছিল, কিন্তু মারাত্মক দাম ছিল। আমরা তেমন কিছু একটাই কিনিনি, যেগুলো প্রয়োজনীয় কিনতে হয় সেগুলোই কিনেছিলাম। তো আমার ভিডিও যদি তোমরা ভালো লাগে তোমাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা কারা কারা চাকলাতে আজকে এসেছিলে আমার কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। দেখা হবে নেক্সট একটা মিনি ব্লগে। টাটা, ভালো থেকো সবাই।